হ্যালো এভরিওয়ান, ইটস মি মেহেদি হাসান অপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আজকে আমি কথা বলবো একাদশ শ্রেণী 2024-25 সেশনের প্রথম পর্যায়ের ফল প্রকাশ নিয়ে। আপনারা সবাই জানেন আগামী 23 জুন প্রকাশিত হবে একাদশ শ্রেণী 2024-25 সেশনের প্রথম পর্যায়ের ফলাফল। আমি জানি আপনারা সবাই অপেক্ষায় রয়েছেন উক্ত ফলাফলের জন্য। তো যারা অপেক্ষায় রয়েছেন একাদশ শ্রেণীর 23 তারিখের যে ফলাফল প্রকাশ করা হবে তারপরে আপনার করণীয় কি, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই ডিসক্রাইব করার চেষ্টা করব। সো ফার্স্টে আসি যে আপনারা কিভাবে ফলাফলটা পাবেন। আগামী 23/6/2024 রাত 8টায় প্রকাশ করা হবে একাদশ শ্রেণীর 24-25 সেশনের প্রথম পর্যায়ের ফলাফল। আপনারা জাস্ট ওয়েবসাইটে যাবেন, দেন ওখান থেকে আপনার যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে আপনারা লগ ইন করলে আপনার যে ফলাফল সেটি পেয়ে যাবেন। দেন যদি আপনি ওয়েবসাইটে না পারেন, অবশ্যই আপনার ফোনে একটি মেসেজ আসবে। আপনার ফোনে এরকম একটা মেসেজ আসবে যে আপনি এমন বা আপনি যে কলেজ সিলেকশন করেছিলেন 5 থেকে 10টি, ওই কলেজগুলো থেকে আপনি যে কলেজটাতে টিকেছেন ওই কলেজটার নামটি চলে আসবে বা ওই কলেজটার EIN নাম্বার চলে আসবে। দেন ওইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন কলেজে সুযোগ পেয়েছেন। ধরলাম আপনি একটা কলেজে সুযোগ পেয়েছেন, এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয় হলো 300 টাকা দিয়ে যে আপনি এই কলেজে ভর্তি হবেন এটা নিশ্চিত করা। জাস্ট আপনি উক্ত সময় থেকে আগামী 29 জুন 2024-এর মধ্যে যখন ফল প্রকাশ হবে তারপর থেকে 29 জুন 24-এর মধ্যে অবশ্যই আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে। আপনি এই মর্মে পেমেন্ট করবেন যে আপনি এই কলেজটাই ভর্তি হবেন। এখন ধরে নিলাম যে কলেজটা আসলো সেটা আপনার পছন্দের না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার পেমেন্ট করার প্রয়োজন নেই, পুনরায় আপনি দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে আপনি যদি পেমেন্ট না করে নিশ্চিত না করেন তাহলে আপনার যে পূর্বের আবেদনটি 150 টাকা দিয়ে করেছিলেন সেটি বাতিল হয়ে যাবে এবং পুনরায় নতুন করে আপনাকে পেমেন্ট করে আবেদন করতে হবে। ধরে নিই আপনার কোনো সাবজেক্টেই আসে না বা কোনো কলেজেই আসে না, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন দ্বিতীয় পর্যায়ের জন্য, বা দ্বিতীয় পর্যায়ে আপনি পুনরায় টাকা ছাড়াই, টাকা না দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন করে সুযোগ পেতে পারেন। আবার আরেকটা বিষয় একটু ধরে নেই আপনার যে কোনো একটা কলেজের সাবজেক্ট এসেছে কিন্তু আপনি ওই সাবজেক্ট ওই ওই কলেজে ভর্তি হতে চাচ্ছেন না, আপনি উপরে, সেক্ষেত্রে আপনার মাইগ্রেশন করার সুযোগ আছে। অবশ্যই আপনি ভর্তি নিশ্চিত করার পরে দেন অটো মাইগ্রেশন হয়ে যাবে। আপনার জিপিএ যদি এলিজিবল হয় বা ওই কলেজের জন্য যোগ্য হয় তাহলে অটো মাইগ্রেশন হয়ে নতুন একটি কলেজ চলে আসবে। এইটা একটু আনফরচুনেট বা এটা হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে বা আমি নিশ্চিত থাকি না যেটা হতে পারে কিনা। তবে আপনার প্রথম পর্যায়ের সুযোগটা যেহেতু বেশি, তো ওই হিসাবে দেখা যায় যে আপনার যে কলেজটা আসবে ওই কলেজটায় ভর্তি হয়ে যাওয়াই উত্তম। সো আপনারা ভর্তি হতে পারবেন আগামী 19 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে। আপনারা সবাই একসাথে ভর্তি হবেন, ততদিন পর্যন্ত সবার অপেক্ষা করতে হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং বোর্ড যদি মনে করে যে পঞ্চমবার বা চতুর্থবারও সুযোগ দেবে তাহলে দিতে পারে, এবং ততদিন পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা করার জন্য অবশ্যই আপনারা পরিমাণ মতো যে কলেজে ভর্তি হবেন ওই কলেজের যে অ্যাডমিশন ফি প্রয়োজন ওইটা অবশ্যই আপনারা ম্যানেজ করে রাখবেন। এর পাশাপাশি যে ডকুমেন্টস দরকার, বিশেষ করে ভোট থেকে প্রদত্ত যে অরিজিনাল মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা অবশ্যই আপনারা কালেক্ট করে রাখবেন। পাশাপাশি প্রশংসাপত্র এগুলো আপনারা জোগাড় করে রাখবেন। সো এই ছিল আজকের ভিডিও। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।